আসসালামু আলাইকুম। আমরা যারা 18তম কলেজের জন্যে রিটেন পরীক্ষা দেব, গণিত পরীক্ষা, স্পেশালি যারা প্রোগ্রামিংয়ে একটু দুর্বল তাদের জন্যে একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে একটা হচ্ছে ফরটার্নের একটা প্রবলেম সলভ করে আমি দেখাবো। সেটা হচ্ছে এখানে হচ্ছে 8.5 নাম্বার যে একটা কোশ্চেন, সেটা হচ্ছে অ্যালগরিদম লিখুন, প্রবাহচিত্র আঁকুন যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n পড়বে এবং এই ধারাটা দেওয়া আছে সেটা হচ্ছে 7 প্লাস 14 প্লাস 21 প্লাস 28 প্লাস ডট ডট তারপর প্লাস 7.7 n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এই ধারাটার যোগফল হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে, সেটা ফরটার্নের মাধ্যমে অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে। প্রোগ্রামিংটা করার আগে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ফ্লো চার্ট বা করে নিতে হয় এবং অ্যালগরিদম এটা করলে পারে প্রোগ্রামিংটা করা আমাদের জন্য খুব সহজ হয়। এজন্যে আমি প্রোগ্রামিংয়ের আগে যদি ফ্লো চার্ট করতে চাই তাহলে ফ্লো চার্টে আসি। ফ্লো চার্টে প্রথমে আমাকে যেটা করতে হবে স্টার্ট করতে হবে। স্টার্টটা ঠিক এইভাবে একটা চিহ্ন দ্বারা লিখে নিতে হবে, তারপর অ্যারো চিহ্ন। এখানে মোট সংখ্যা হচ্ছে আমাকে রিড করতে হবে প্রোগ্রামিংয়ের জন্য n-তম সংখ্যা পর্যন্ত আমাকে রিড করতে হবে। এই জন্যে আমি কম্পিউটারে কী জিনিস রিড করব সেটা ফ্লো চার্টে আমাকে লিখতে হবে, সেটা হচ্ছে n পর্যন্ত। আর এটা হচ্ছে সেকেন্ড পর্যায়ে হচ্ছে এটা হচ্ছে 4 কোণা একটা ঘর দ্বারা চিহ্নিত করব, তারপর আবার অ্যারো চিহ্ন দেব এবং তারপরে এটা যেহেতু সাম মানে যোগ করতে হবে ধারাটার যোগফল, সেহেতু আমায় লিখব কি সাম ইকুয়াল টু 0। এই সাম ইকুয়াল টু 0 লিখলাম। অনেক জায়গাতে আমরা দেখি যে সাম ইকুয়াল টু 0.0 যখন দেব সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার থাকবে না, সেটা তখন রিয়াল নাম্বার হয়ে যাবে। আর এটা হচ্ছে নর্মাল যেটা 1 2 3 4 এইভাবে যেটা আসে, এখানে কোনো দশমিক সংখ্যা থাকবে না। তারপরে আবার অ্যারো চিহ্ন দিয়ে কে হচ্ছে একটা সংখ্যা বা একটা ধারার যে সংখ্যা আসে পরপর সেটা আসে কে ইকুয়াল টু 7। এইখানে কে হচ্ছে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে চলকটা শুরুই হবে 7 থেকে। 7 তারপর ধারাটা দেখেন একটু যদি লক্ষ্য করেন, 7 তারপর 14 তারপরে 21। দেখেন 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 7 7 7-এর গুণিতক আকারে হচ্ছে বাড়ছে। এই জন্যে কে হচ্ছে শুরু হবে 7 দিয়ে, কেটা শুরু হবে 7 দিয়ে। তারপরে সাম ইকুয়াল টু যেটা দাঁড়াবে সাম প্লাস কে দিলাম এই জন্যে যে এই সামটা হচ্ছে শুরু হয়েছে 0 দিয়ে, 0-র সাথে 7 যদি যোগ দিই তাহলে কত হবে 7। মানে প্রথমের যে নাম্বারটা, প্রথমে আমরা এই নাম্বারটা তাহলে আমি পাবো, যদি ফার্স্ট স্টেপ দাঁড়ায় তাহলে এই নাম্বারটা আমি পাবো। আবার প্রথম নাম্বারটা আমি পেলাম, সেকেন্ড নাম্বারটা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে কে ইকুয়াল টু কে প্লাস 7। এখন কে এর মান 7, তার সাথে আরও 7 যোগ হচ্ছে তাহলে 14 হচ্ছে। দেখেন তাহলে আমরা সেকেন্ড যে পজিশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা পাচ্ছি। তারপরে দেখেন আমি সেকেন্ড পজিশনের নাম্বারটা পেলাম, কিন্তু এইভাবে তো প্রত্যেকটা নাম্বার একটা একটা করে লেখা যাবে না। এই জন্যে জাস্ট একটা নর্মাল একটা সিস্টেম যেটা আমরা বের করতে হচ্ছে একটা লজিকও কাজ করে এখানে ফ্লো চার্টে, সেটা হচ্ছে কে লেস দেন ইকুয়াল n স্টার
স্টার দ্বারা মূলত গুণ চিহ্নকে বোঝানো হয়। স্টার 7 এইটা হচ্ছে ঠিক এই রকম চারকোনা একটা বক্স আকারে হবে। যখন কোনো লজিক বোঝায় তখন ঠিক এই রকম একটা চিহ্ন বসবে। এটা হচ্ছে একটা লজিক। এই লজিকের মধ্যে দেখেন n = n পর্যন্ত আমরা রিড করব। এই n পর্যন্ত রিড করার পরে দেখেন n এর মান 1 2 3 4 এইভাবে যদি দিতেই থাকি, তারপর দেখেন যে 1 মানে 7 একে 7, তারপর 2 দিলে পরে 7 দুগুণে 14, তারপর 3 দিলে পরে 3 7 21, এইভাবে বাড়তে থাকবে। এই জন্য এইটা যদি ট্রু হয়, এই লজিকের মানটা যদি ট্রু হয়, তাহলে আবার এই সামে ফিরে আসবে। তখন কম্পিউটারে ইনপুট যদি দেওয়া হয়, এটা যদি ট্রু হয়, যদি n এর মান 1 2 3 এইভাবে যদি দিতেই থাকি এবং সেটা যদি ট্রু হয়, তাহলে এইখানে নাম্বারটা সেট হবে, তারপর আবার এই ফর্মুলাতে সেট হবে, তারপরে হচ্ছে আমাদের মেনলি হচ্ছে প্রিন্ট হবে। যখন হচ্ছে n এর মান মানে k এর মানটা দাঁড়াবে হচ্ছে n স্টার k এর থেকে ছোট, এইটা যদি ফলস হয়ে যায় তখন হচ্ছে আমাদের প্রিন্ট হবে। অর্থাৎ ফাইনালি যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, ফাইনালি তখন আমাদের প্রিন্ট হবে। প্রিন্টের জন্য এটা হচ্ছে ফলস হয়ে যাবে। যদি ফলস হয় তাহলে প্রিন্ট হবে। মানে একটা দুইটা এইভাবে তো ধারাটা চলতে থাকবে। লাস্ট মানে যেই নাম্বারে আমাদের ধারাটা প্রিন্ট হবে, সর্বলাস্ট নাম্বার দেওয়ার পরে ধারাটা প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট সাম, এই সাম এটাকেও চারকোনা দিয়ে, তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে স্টপ। আপনারা একটু লক্ষ্য করবেন যে ফার্স্টের চিহ্ন এবং লাস্টের চিহ্ন দুইটা একই। ফার্স্টে স্টপ, ফার্স্টে হচ্ছে স্টার্ট আর লাস্টে হচ্ছে স্টপ, দুইটা চিহ্ন সেম। আবার দেখেন যে রিড যে সিম্বল দ্বারা করছেন, প্রিন্টও সেই একই রকম বক্স থাকছে। এগুলো একটু লক্ষ্য করবেন। আর লজিকের জন্য সম্পূর্ণ টোটালি হচ্ছে অন্য একটা সিম্বল থাকবে। এটা হচ্ছে ফ্লো চার্ট।